নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 3 ফাইনাল 2025-এর রামাদিন কোয়েশ্চেন ব্যাংকের বইতে অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল মনে দেখে নাও। অষ্টম স্কুলটির নাম হলো গঙ্গা 1 নম্বর চক্র। একের প্রশ্নটি বলছে শূন্যস্থান পূরণ করে যে কোনো পাঁচটি প্রত্যেকটি করে দেখাচ্ছি। ড্যাশ সপ্তাহে হয় 1 বছর, 52 সপ্তাহে 1 বছর, এটা আগেও আমি করে দিয়েছি। তোমরা যদি 365-কে 7 দিয়ে ভাগ করো তাহলে দেখতে পাবে 52 সপ্তাহ। একদিনে মিনিটের কাঁটা ঘড়ি ড্যাশ বার, একদিনে মিনিটের কাঁটা ঘুরে কতবার? 24 বার। পাঁচটি সংখ্যার গড় 5 হলে সমষ্টি কত হবে? আগেও পড়িয়েছি, 5 5-এ 25 হয়। লিপিয়ারে ফেব্রুয়ারি মাস হয় ড্যাশ দিন, লিপিয়ারে ফেব্রুয়ারি মাস হয় 29 দিন। 2010 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 2011 সালের 1 এপ্রিল কি বার হবে? তাহলে 2010 সালের 1 এপ্রিল বলেছি, তাহলে দেখো এটা কি হবে? 365 ভাগ দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা লিপিয়ার সাল নয়। 5 7 35, 5 থেকে 6 বিয়োগ করবে 1, 5 নামবে 7 দুগুণে 14, 1 থেকে 5 বিয়োগ করবে 1। তাহলে দেখো 1 অবশিষ্ট রাখতে, মানে একদিন পর, এখানে বৃহস্পতিবার ছিল, একদিন পর হলে 1 এপ্রিল হয়ে যাবে শুক্রবার। তাহলে 2011 সালের 1 এপ্রিল শুক্রবার হবে। চয়েরটা বলেছি পৌনে 7টা বলতে বোঝায় ড্যাশটা বেজে ড্যাশ মিনিট। পৌনে 7টা বলতে বোঝায় কটা বেজে কটা মিনিট? 6টা বেজে 45 মিনিট। দুই প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলা। আধ ঘন্টা, আধ ঘন্টা মানে 30 মিনিট। এখানে পাশে কর খ দাম দিয়ে রেখে দিচ্ছি। 2 দিন, একদিন মানে 24 ঘন্টা, 2 দিন মানে 48 ঘন্টা। 5 গুণ 26 গুণ 0, দেখো 5 6 30 0, হাতে দিলে 3 5 10 11 12 13, 130 গুণ 0 মানে কত হচ্ছে? 0। অক্টোবর, অক্টোবর মাস কত দিনে হয়? অক্টোবর মাস কত দিনে হয়? 31 দিনে হয়। আর জুন মাস হয় 30 দিন। 30টা বলেছে লিপিয়ার গুলি গোল করো। 2000, 2002, 1992, 2017, 2022, 1991। তাহলে দেখো এই সালগুলির মধ্যে তোমরা এই প্রত্যেকটা সালকে 4 দিয়ে ভাগ করে দেখতে পারো যে কোন সালগুলি মিলে যাচ্ছে। যে সালগুলি মিলে যাবে 4 দিয়ে ভাগ করে সেগুলো হবে লিপিয়ার সাল। আমি মুখোমুখি করে দিচ্ছি, যেমন 2000 সালটা হয়ে যাবে লিপিয়ার সাল, 2000 সালটা লিপিয়ার সাল, 2002 সালটা নয়। আবার দেখো 1992 সালটাও হয়ে যাবে লিপিয়ার সাল। আর 2017 সাল হবে না, 2022 সাল হবে না, 1991 সালও হবে না। চারটা বলেছে ঘড়ি দেখে সময় দেখো। দেখো ঘড়িতে কটা বাজে? এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে 40 মিনিট। ছোট কাটাটা 3 এখানে আছে, 3 এবং 4 মাঝখানে 3টে 40 মিনিট। আর বড় কাটাটা 8 ঘরে আছে, আমরা এখানে কত দিয়ে গুণ করি? 5 দিয়ে, তাহলে 5 8 40, 3টে 40 মিনিট। তারপরে দেখো ছোট কাটাটা 1 ঘরে আছে, বড় কাটাটা 5 ঘরে আছে, তাহলে কত হয়ে যাবে? 1টা 25 মিনিট। 1টা 25 মিনিট। পাঁচেরটা বলেছি সরল করো। 88 ভাগ 11 ভাগ 8। তাহলে প্রথম 88 ভাগ 11 করবো, কত হবে? 8 11 88। তাহলে 8 ভাগ 8, 8 ভাগ 8 করবো কত? 8 1 8, 1, 134 বিয়োগ 24 গুণ 3। তাহলে দেখো প্রথম গুণটা করবো, 134 বিয়োগ 3 4 12 2, হাতে দিল 1 3 4 7। এই বিয়োগটা করবো, 2 থেকে 4 বিয়োগ করে 2, 7 থেকে 3 13 ধরবো, 7 8 9 10 11 12 6, হাতে দিল 1, 1 1 মিটার করলে 0, বাদিকে 0 বসে হাতে লিখলাম। তারপর আছে প্রথম বন্ধনী 25 বিয়োগ 5 গুণ 3। প্রথম বিয়োগটা করবো, দেখো 25 আর 5 বিয়োগ করে কত হবে? 20 গুণ 3, 3 20 কত হবে? 60। 27 বিয়োগ 30 যোগ 5। তাহলে কি করবো আমরা? আগে 5টা মানে যোগটা এদিকে নিয়ে আসবো, বাদিকে। তাহলে নিয়ে আসি 27 যোগ 5
বিয়োগ 30, 27, 28, 29, 30, 32, 32 বিয়োগ 30, তাহলে 32 আর 30 বিয়োগ করলে কত হয়ে যাবে? 2। তারপরে 6টা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা আছে যোগ করো। কত আছে? 3 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড আর 5 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। তারপর 7 আর 3 10 শূন্য হাতে দিলে 1, 3 দিয়ে 5 আর 1 6, 60 সেকেন্ড। 7 আর 3 10 শূন্য হাতে দিলে 1, 4 আর 5 আর 1 6, 60 মিনিট। 5 আর 3 8। তাহলে আমরা কি জানি 60 সেকেন্ড আর 1 মিনিট, 60 মিনিট আর 1 ঘন্টা। তাহলে 60 মিনিট আর 1 ঘন্টা এখানে যোগ হয়ে যাবে 9 ঘন্টা আর 60 সেকেন্ড হয় 1 মিনিট, তাহলে 1 মিনিট, তাহলে 9 ঘন্টা 1 মিনিট। তারপরে কয়েকটা বলেছে দেখো বিয়োগ করো। 11 বছর 9 মাস 25 দিন, 2 বছর 3 মাস 28 দিন। দেখো 28 থেকে 25টা ছোট, তাই এটা কি করবো? 30 দিয়ে যোগ করবো। তাহলে এই দুটো 30 দিয়ে যোগ করলে কত হচ্ছে? 5 3 5 কত হচ্ছে? 55। তো এই দুটো বিয়োগ করবো। 8 থেকে 5টা 15 ধরবো, এটা 9 10 11 12 13 14 15 7 হাতে দিলে কত? 1 2 3 3 থেকে 5 বিয়োগ করলে 2। দেখো 3 থেকে 9টা কি করবো? এখান থেকে 1 ধার নিয়েছিলাম, যেহেতু এটা 1 কমে যাবে, তাহলে 8 লিখে দেবো। মাস থেকে তো 1 ধার নিয়েছিলাম 30 দিন, তাহলে এটা 1 কমে যাবে। 3 থেকে 8 বিয়োগ করলে কত হয়ে যাবে? 5। 2 থেকে 11 বিয়োগ করে দেবে 9, তাহলে কত হচ্ছে? 9 বছর 5 মাস 27 দিন। আবারও বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানে 28 থেকে 25টা ছোট, তাহলে আমাদের মাস থেকে 1 ধার নিতে হবে। এখান থেকে 1 ধার নিলাম, 1 মাস ধার নিলে যাবে 30 দিন, 30 এর সাথে যোগ করলাম। এবার 28 সাথে 50 বিয়োগ করলে হলো 27, 3 থেকে 8 বিয়োগ করলে যাবে 5, 2 থেকে 11 বিয়োগ করলে যাবে 9। 9 বছর 5 মাস 27 দিন। যখন দেখবে এরকম ছোট আছে, তখন মাস থেকে তোমরা 1 মাস ধার নেবে। 7টা বলেছে সমাধান করো। কয়েকটাতে একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে। প্রথম তাকে 8টি, দ্বিতীয় তাকে 10টি, তৃতীয় তাকে 6টি বই আছে। আলমারিতে মোট যত বই আছে তার থেকে 4টি বই এক বন্ধুকে দিয়ে দিল। এখন আলমারিতে কতগুলি বই রইল? প্রথম তালে 3টে যোগ করবো, যোগ করে 4 বিয়োগ করবো। তারপর 8 আর 6 14, 4 হাতে 4 হাতে 2, 24 বিয়োগ 4, 24 থেকে 4 বাদ দিলে দেবে 20। তাহলে উত্তরটা কি লিখবো? যে এখন আলমারিতে কতগুলি বই রইল? অতএব দিয়ে দেবো এখন আলমারিতে 20টি বই রইল। তারপর কয়েকটা বলেছি তুমি 16টি খেলনা গাড়িতে চাকা লাগাবে, তোমার কাছে 32টি চাকা আছে। প্রতিটি গাড়িতে 4টি করে চাকা লাগালে আর কতগুলি চাকা তোমাকে কিনতে হবে? তাহলে বলেছি দেখো 16টি খেলনা গাড়িতে চাকা লাগাবে, তোমার কাছে 32টি চাকা আছে, প্রতিটি গাড়িতে 4টি করে চাকা আছে। তাহলে কি করবো? 16 গুণ 4 বিয়োগ 32। 16 সাথে 4 গুণ করলে কত হবে? 4 16 64 বিয়োগ 32। 2 থেকে 4 বিয়োগ করে 2, 3 থেকে 4 বিয়োগ করে 3, তাহলে 32। তাহলে অতএব দিয়ে কি লিখে দেবো? যে প্রতিটি গাড়িতে 4টি করে চাকা লাগালে আর কতগুলি চাকা তোমাকে কিনতে হবে? অতএব আর 32টি চাকা কিনতে হবে। তারপর কয়েকটা বলেছি 26 জনের একটি দল বেলুর থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে। নদীর ঘাটে 2টি নৌকা বাঁধা আছে, কিন্তু 8 জন বাসে চলে গেল। বাকিরা সমান 2 ভাগে 2টি নৌকায় উঠলো। প্রতিটি নৌকায় কতজন উঠলো? তাহলে কি করব? দেখো কি বলেছে যে 26 জনের একটি দল বেলুর যাচ্ছিল, নদীর ঘাটে 2টি নৌকা বাঁধা ছিল, 8 জন বাসে চলে গেল। তাহলে 26 জন যাচ্ছিল, 8 জন বাসে চলে গেছে, 2টো নৌকা বাঁধা ছিল। 26 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 1 9 10 11 12 13 14 16 8 হাতে 1 থেকে বিয়োগ করলে 1, 18 ভাগ 2, 9 দুগুণে 18। অতএব যে লিখে দেবো প্রতি নৌকায় কতজন উঠলো? প্রতি নৌকায় 9 জন উঠলো। তারপর ঘরেরটা বলেছে দেখো আমাদের স্কুলে 3টি ঘর তৈরি হলো। প্রথম ঘরটি তৈরি করতে সময় লাগলো 1 বছর 6 মাস 15 দিন, দ্বিতীয় ঘরটি তৈরি করতে সময় লাগলো 1 বছর 5 মাস 5 দিন, তৃতীয় ঘরটি তৈরি করতে সময় লাগলো 1 বছর 7 দিন। 3টি ঘর তৈরি করতে মোট কত সময় লাগলো? তাহলে দেখো 3টি যোগ করতে হবে। 7 হচ্ছে 12, 12 আর 5 এর 17 7 হাতে 1 থেকে 2, 6 আর 5 11, 1 2 3, তাহলে কত হচ্ছে? 3 বছর 11 মাস 27 দিন।
তাহলে অতএব দিয়ে কি লিখে দেবো, 3টি ঘর তৈরি করতে মোট কত সময় লাগলো, অতএব 3টি ঘর তৈরি করতে মোট 3 বছর 11 মাস 27 দিন সময় লাগলো। তারপর 8 অঙ্কটা বলেছি সংখ্যার বিন্যাস তৈরি করো। দেখো প্রথম কি আছে 99, 99 পর 100, 101, 101 পর 102, 103, প্রত্যেকটা দেখো দুবার করে যাবে, তার 3 পর কি আসবে 5, তাহলে 105, 105 পর 107, তারপর 109। কয়েকটা যে 25, 50, 75, প্রত্যেকটা 25 ঘর করে যাবে, তাহলে 75 পর 25 ঘর, তাহলে 5 এ 5 শূন্য, হাতে রইল 5 5 10 শূন্য, হাতে রইল 1, 7 আর 2 9, 9 আর 1 10, 100, 100 পর 25 যোগ করে দেবে 125, 125 এর পর 25 যোগ করে দেবে 150। তারপর যে 21, 41, 21 এর পর দেখো 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, 41, 20 ঘর কাছে। 41 থেকে আবার 20 যোগ করবো, তাহলে কত হবে 1, 4 2 6, এটা থেকে 20 যোগ করলে হয়ে যাবে 1, 4 2 8, আবার এটা থেকে 20 যোগ করে দেবে 101। এইভাবে তোমাদের বুঝে বুঝে এই সংখ্যার বিন্যাস গুলো করতে হবে। তারপরে 9টা বলে দেবো হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজো। দেখো এটা কিভাবে করবো, কোনাকুনি যোগ করবো না, 10 আর 12, 8 এর পর 9 10 আর 12, 7 5 12, তাহলে এখানে চলে লিখবো 12। তারপর দেখো এটা 7 3 10, 9 1 10, তাহলে মাঝে লিখে দেবো 10। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।